আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। আজকে শেয়ার অ্যানালাইসিস সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার পার্ট 2 করব। আজকে এর আগের দিন পার্ট 1 করছি, আজকে পার্ট 2 এবং এটা শেষ হবে। আজকে কোম্পানির সিরিয়ালি আসতেছে কেপিসিএল খুলনা পাওয়ার। আচ্ছা, এটা একটা জেড গ্রুপের শেয়ার। এরা 10% ডিভিডেন্ড দিছে, তারপর এরা জেড গ্রুপে। কেন জেড গ্রুপে আসছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভালো জানেন। আচ্ছা, এই শেয়ারটা লিস্টিং হয়েছে 2010 সনে। পেইড আপ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল 700 কোটি, পেইড আপ ক্যাপিটাল 397.41 কোটি। এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখতে পারবো 2024 সনে 10% ডিভিডেন্ড, 2023 সনে 10% ডিভিডেন্ড, 2022 সনে 10% ডিভিডেন্ড, 2021 সনে 12.5% ডিভিডেন্ড এবং 2020 সনে 34% ডিভিডেন্ড। খুব ভালো ডিভিডেন্ড ছিল। 10% ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও সে একটা জেড গ্রুপে লেনদেন হচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে আমরা দেখব প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হলো 4 পয়সা, জুলাই থেকে সেপ্টেম্বর। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের ইনকাম হলো 4 পয়সা এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের ইনকাম হলো 5 পয়সা। তাহলে 8 5 13 পয়সা 9 মাসে। খুব খারাপ অবস্থা কোম্পানি। আচ্ছা, এটা হলো লাস্ট ক্লোজিং প্রাইস গেছে হলো 13 টাকা 20 পয়সা। এটা যদি আমরা শেয়ার হোল্ডিংটা দেখি তাহলে দেখব স্পন্সরদের কাছে আছে 69.99, প্রায় 70% শেয়ার স্পন্সরদের কাছে আছে। গভর্নমেন্টের কোনো হোল্ডিং নাই। ইনস্টিটিউশন হোল্ডিং 8.92, ফরেন ইনভেস্টমেন্ট হল 0.06% এবং পাবলিক হল 21.03%। আচ্ছা, তারপরে শেয়ারটা হলো লিন্ডে বিডি, এ গ্রুপ শেয়ার, খুবই ভালো শেয়ার। আচ্ছা, শেয়ারটা লিস্টেড হয়েছে 1976 সনে। তাহলে ওখানে 24 বছর আর এখানে 25 বছর, 49 বছর, লম্বা সময় কাটেছে। আচ্ছা, শেয়ারটা পেইড আপ অথরাইজ ক্যাপিটাল হলো 20 কোটি, পেইড আপ ক্যাপিটাল হলো 15.22 কোটি। খুবই ছোট পরিসরের শেয়ার, খুব ছোট শেয়ার। আচ্ছা, এটার ট্র্যাক রেকর্ড খুবই ভালো। 2024 সনের ডিসেম্বর এন্ডিংয়ে 2024 সনে তারা ডিভিডেন্ড দিছে 4500%, মানে 450 টাকা পার শেয়ার। 10 টাকা শেয়ারে 450 টাকা ডিভিডেন্ড দিছে। আচ্ছা, 2023 সনে দিছিল 1540%, মানে 154 টাকা। 2022 সনে দিছিল 420%, মানে 42 টাকা। 2021 সনে দিছিল 550%, মিনস 55 টাকা এবং 2020 সনে দিছিল 400%, মিনস 40 টাকা। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখব তারা প্রথম কোয়ার্টারে ইনকাম করেছিল 11 টাকা 50 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে 10 টাকা 5 পয়সা, তৃতীয় কোয়ার্টারে করছে 400 এবং ইয়ার এন্ডিংয়ে করছে 421.94। এখানে খেয়াল করবেন, শেয়ারটা ইনকাম করলো ইয়ার এন্ডিংয়ে 421 টাকা, কিন্তু আপনাকে দিয়েছে 450 টাকা ডিভিডেন্ড দিয়েছে। তাহলে তারা রেস্ট অফ দ্য মানি কোথা থেকে আনছে? তাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে আনছে। আচ্ছা, এটা যদি আমরা, সেটা লাস্ট ক্লোজিং প্রাইস ছিল 893 টাকা 60 পয়সা। আচ্ছা, যারা ডিভিডেন্ড পাইছে 4000 4500%, তখন এই শেয়ারটা তাদের 1500 1600 1700 টাকায় কিনতে হয়েছে। সে শেয়ারটা এখানে আসছে কত? 893, মানে 900 টাকায়। তাহলে তারা 450 টাকা ডিভিডেন্ড পাইলেও তারা প্রকৃত অর্থে লাভবান হয়েছে কিনা সন্দেহ আছে। যিনি বিক্রি করে বাইর হয়ে গেছেন তিনি লাভবান হয়েছেন, যিনি ডিভিডেন্ড খাইছেন তার লস হয়েছে। খেয়াল রাখবেন। আচ্ছা, এটা স্পন্সর শেয়ার হলো 60% শেয়ার, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 21.90, ফরেন ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিক ইনভেস্টমেন্ট 18.10। শেয়ারটা খুব ভালো ডিভিডেন্ড দিচ্ছে। বিদেশি শেয়ার কিনতে সাবধান, দামি শেয়ার, খুব ভালো শেয়ার। আচ্ছা, তার পরবর্তী শেয়ারটা হলো লোব্রেভ, LRBDL, জেড গ্রুপের শেয়ার। খুবই খারাপ অবস্থা। 2021 সনে শেয়ারটা আসছে, মানে 4 বছর আগে। অথরাইজ ক্যাপিটাল 250 কোটি, পেইড আপ ক্যাপিটাল 145.24। তাদের ডিভিডেন্ড গত 2 বছর খুবই খারাপ। 2024-এ দিয়েছে তারা 1% ডিভিডেন্ড, 2023-এ দিয়েছে তারা 2% ডিভিডেন্ড, 2022-এ 10% এবং 2021-এ 10% ডিভিডেন্ড। শুরুতে ভালো ছিল, এখন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা দেখি
যে কোয়ার্টারলি ইনকাম দিয়ে প্রথম কোয়ার্টারে তাদের লস হয়েছে 48 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তাদের ইনকাম হয়েছে 23 পয়সা, তৃতীয় কোয়ার্টারে তাদের ইনকাম হয়েছে 24 পয়সা। আচ্ছা 23 আর 24 47, প্রথম কোয়ার্টারে 48 পয়সা তারা লস করছে, তার মানে তারা এখনো লসেই আছে। আচ্ছা এটা লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 15 টাকা 10 পয়সা, সেদিক থেকে কম আছে 15 টাকা 10 পয়সা। আচ্ছা এটা যদি আমরা শেয়ার ডিস্ট্রিবিউশন দেখি তাহলে দেখবো কোম্পানির কাছে আছে 35.69, গভর্নমেন্টের কাছে হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 9.32, খুব নগণ্য। আচ্ছা গভর্নমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক ইনভেস্টমেন্ট 54.99, মানে 55%। খেয়াল করবেন ইনস্টিটিউশন হোল্ডিং নাই মানে শেয়ার অবস্থা ভালো না, তাই ইনস্টিটিউশন এখানে তাদের বিনিয়োগ বাড়াইতে যায়নি। তারপরে শেয়ারটা হলো মোবাইল যমুনা MJLBD, এ ক্যাটাগরি শেয়ার, খুবই ভালো শেয়ার। শেয়ারটা লিস্টেড হয়েছে 2011-তে, অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি, পেইড আপ ক্যাপিটাল 316.75 কোটি। আচ্ছা এদের ট্র্যাক রেকর্ডও খুব ভালো। 2024 সালে তারা দিচ্ছে 52% ডিভিডেন্ড, 2023-এ দিচ্ছে 50, 2022-এ দিচ্ছে 55, 2021-এ 55 এবং 2020-এ দিচ্ছে 45%। তাহলে 45, 55, 55, 50, 52 ভালো অবস্থায় গেছে তাদের আর কি। হ্যাঁ আচ্ছা এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো এখানেও খুব ভালো অবস্থা। প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হলো 3 টাকা 43 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তাদের ইনকাম হলো 3 টাকা 23 পয়সা, তৃতীয় কোয়ার্টারে ইনকাম হলো 1 টাকা 43 পয়সা। লাস্ট ক্লোজিং প্রাইস গেছে এটা 91 টাকা 70 পয়সা। তাহলে 91 টাকা 70 পয়সা আপনি বিনিয়োগ করলে বা 92 টাকা বিনিয়োগ করলে আপনি 5 টাকা 5.5 টাকা ডিভিডেন্ড পান। রেশিওটা খারাপ না, খুবই ভালো অবস্থা। কিন্তু আমি এটা ডিস্ট্রিবিউশন যদি দেখি শেয়ার ডিস্ট্রিবিউশন তাহলে দেবো কোম্পানির কাছে হোল্ডিং আছে 71.52, মানে প্রায় 72%, 28% হলো বাইরে। আচ্ছা এটা হলো 71.52, গভর্নমেন্ট কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 20.81। এখানে দেখেন আগে শেয়ারে ইনস্টিটিউশনাল হোল্ডিং ছিল হইলো 9.32 আর এগুলো 20.81। ফরেন ইনভেস্টমেন্ট হলো 2.26 এবং পাবলিক হোল্ডিং হলো 5.41। আগে শেয়ারটা আমরা দেখলাম লুব্রেফে পাবলিক হোল্ডিং হলো 55% আর এইটা পাবলিক হোল্ডিং হলো মাত্র 5%। খেয়াল করবেন আপনি কোথায় বিনিয়োগ করবেন, এসব জিনিস আপনাকে বুঝতে হবে, দেখতে হবে। আচ্ছা তার পরবর্তী শেয়ারটা হলো ম্যাগনা পেট্রোলিয়াম, সরকারি শেয়ার। আচ্ছা শেয়ারটা আসছে 2007 সনে, অথরাইজ ক্যাপিটাল 400 কোটি, পেইড আপ ক্যাপিটাল 108.22। পেইড আপ ক্যাপিটাল অনেক কম 400 কোটির তুলনায়। আচ্ছা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবে খুবই ভালো ট্র্যাক রেকর্ড। 2024 সালে তারা ডিভিডেন্ড দিচ্ছে 170%, মানে 17 টাকা, 2023 সনে দিচ্ছে 160%, 2022 সনে 150, 2021 সনে 150 এবং 2020 সনে 150। তাহলে 150, 150, 160, 170 বাড়ছে, কমে নাই কিন্তু। আচ্ছা এটা যদি আমার কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখো প্রথম কোয়ার্টার তারা ইনকাম করছে 12 টাকা 73 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম করছে তার 15 টাকা 9 পয়সা। আচ্ছা লাস্ট ক্লোজিং প্রাইস এটা গেছে 200 টাকা 50 পয়সা, 200 টাকা 50 পয়সা। আচ্ছা এটা শেয়ার ডিস্ট্রিবিউশন যদি তাহলে আমরা দেখি তাহলে দেখবো স্পন্সর কোনো হোল্ডিং এখানে নাই, গভর্নমেন্ট হোল্ডিং হলো 58.67, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 33.41। এখন দেখেন 33% তারা হোল্ড করতেছে। আচ্ছা ফরেন ইনভেস্টমেন্ট হলো 0.09% এবং পাবলিক হোল্ডিং হলো 7.83। দেখেন মোবাইল যমুনার এটা পাবলিক হোল্ডিংটা খুব কাছাকাছি অবস্থায়, কিন্তু মোবাইল যমুনা থেকে এটার দাম 2 গুণেরও বেশি। আচ্ছা 3 নম্বর তার পরবর্তী শেয়ারটা হলো পদ্মা অয়েল, এইটা সরকারি শেয়ার, এ গ্রেড শেয়ার। শেয়ারটা লিস্টেড হয়েছে 1976 সনে। আচ্ছা অথরাইজ ক্যাপিটাল খুব কম 100 কোটি, পেইড আপ ক্যাপিটাল 98.23। অথরাইজ এবং পেইড আপ খুব কাছাকাছি, তার জন্য এই শেয়ারটা ভবিষ্যতে অথরাইজ ক্যাপিটাল না বাড়াইলে আর এই শেয়ারটা বোনাস বা রাইট শেয়ার দিতে পারবে না। আচ্ছা এদের ট্র্যাক রেকর্ডও খুব ভালো, ম্যাগনা পেট্রোলিয়ামের খুব কাছাকাছি তারা। আচ্ছা দামেও তাদের থেকে একটু কম আছে। আচ্ছা এটা 2024 সনে তারা ডিভিডেন্ড দিচ্ছে 140%, মানে 14 টাকা, 2023 সনে 135 টাকা, আচ্ছা 135%, 2022 সনে 125%, 2021 সনে 125%
এবং 2020 সনে 125%। তাহলে ধারাবাহিকতা ঠিক আছে, তাদের কিন্তু কমে নেই। এক বছর 10, আরেক বছর 1, আরেক বছর দিলাম না, ধারাবাহিকভাবে তারা ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 182.60 টাকা। এটা দেখেন পদ্মা অয়েল, যমুনা, মেঘনা পেট্রোলিয়াম থেকে 18 টাকা কম আছে, কিন্তু ডিভিডেন্ডটা খুব কাছাকাছি। আচ্ছা, এই অবস্থা। এটা যদি আমরা শেয়ার ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে দেখবো স্পন্সরদের কাছে আছে মাত্র 2%, গভর্নমেন্ট হোল্ডিং হলো 50.35, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 31.60। আচ্ছা, এটা দেখেন মেঘনা পেট্রোলিয়াম পদ্মা অয়েল দুইটার মধ্যে ইনস্টিটিউট হোল্ডিং একদম কাছাকাছি, এটা 33 আর হলো 31। আচ্ছা, ফরেন হোল্ডিং হলো 0.06 এবং পাবলিক হোল্ডিং হলো 15.93। তার পরবর্তী শেয়ারটা হলো পাওয়ার গ্রিড। এটা এ গ্রেড শেয়ার, 2006 সনে লিস্টেড হয়েছে। এটা অথরাইজ ক্যাপিটাল হলো 15,000 কোটি, অনেক বড়, 15,000 কোটি অথরাইজ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল অনেক বড়, 913.81 কোটি। 2024 সনে তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই। 23 সনে ডিভিডেন্ড দিচ্ছে 10%, 22 সনে 10%, 2021-এ 20% এবং 2020-এ 20%। তারা প্রথম দিকে 20% দিচ্ছে, পরে 10 দিচ্ছে। এই 24-এ তারা কোনো ডিভিডেন্ড দেয়নি। আচ্ছা, কোম্পানিটা এখন লজিং কনসার্ন হয়ে গেছে। প্রথম কোয়ার্টারে তারা লস করছে 2 টাকা 81 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা লাভ করছে 4 টাকা 36 পয়সা। আচ্ছা, তৃতীয় কোয়ার্টারে তারা লস দিয়েছে 2 টাকা 3 পয়সা। মানে 2 কোয়ার্টারের লস, 1 কোয়ার্টার লাভ দিয়া রেজাল্ট শূন্য, এই অবস্থা। আমরা যদি শেয়ার লাস্ট ক্লোজিং প্রাইস গেছে এটা 32 টাকা 10 পয়সা। আচ্ছা, শেয়ার হোল্ডিংটা দেখবো আমরা স্পন্সরদের কাছে 58.50, গভর্নমেন্টের কাছে আছে 22%, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 14.50, ফরেন ইনভেস্টমেন্ট 0.01 এবং পাবলিক হোল্ডিং হলো 4.91। পাবলিক হোল্ডিং খুবই কম, গভর্নমেন্ট এবং ইনস্টিটিউশন এবং স্পন্সর এদের কাছে শেয়ারটা আটকা পড়ে গেছে, বাইরে কোনো তেমন কোনো শেয়ার নাই। পরবর্তী শেয়ারটা হলো SPCL শাহজি বাজার। এটাও এ গ্রেড শেয়ার, 2014 সনে লিস্টেড হয়েছে। অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, পেইড আপ ক্যাপিটাল 186.63 কোটি। এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো ট্র্যাক রেকর্ড খুব ভালো। 2024 সালে তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 12%, 2023-এ দিচ্ছে 11%, 2022-এ দিচ্ছে 16% ক্যাশ এবং 4% বোনাস, 20%। 2021-এ দিচ্ছে 28% ক্যাশ, 4% বোনাস, মানে যোগ করলে 32। আচ্ছা, 2020 সনে দিচ্ছে 28% ক্যাশ এবং 2% বোনাস, যোগ করলে 30 হয় আর কি। আচ্ছা, ইনকাম অবস্থাটা খুব ভালো না। প্রথম কোয়ার্টারে তাদের লাভ হলো 36 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লাভ হলো 1 টাকা 10 পয়সা, তৃতীয় কোয়ার্টার লাভ হলো 37 পয়সা। এটা খেয়াল করবেন, এটা কিন্তু ভাড়া ভিত্তিক বিদ্যুৎ SPCL। সরকারের সাথে বিভিন্ন কোম্পানির এখন আর এটা রিনিউ হচ্ছে না, এক্সটেনশন হচ্ছে না, খেয়াল করবেন, সাবধান। আচ্ছা, এটা যে শেয়ার ডিস্ট্রিবিউশন আমরা দেখি তাহলে কোম্পানির কাছে আছে 59.1%, গভর্নমেন্ট হোল্ডিং 0, ন্যাশনাল হোল্ডিং হলো 16.14, ফরেন ইনভেস্টমেন্ট 0 এবং পাবলিক হোল্ডিং হলো 24.65। তার পরবর্তী শেয়ারটা হলো সামিট পাওয়ার, একই গ্রুপের। সামিট পাওয়ার ভাড়া ভিত্তিক, তারা বিদ্যুৎ সরকারকে সরবরাহ করে, আপাতত অনেকগুলো বন্ধ রাখা হয়েছে। আচ্ছা, এটা 2005 সনে লিস্টেড হয়েছে। অথরাইজ ক্যাপিটাল 1500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 1067.90, বেশ বড় পেইড আপ ক্যাপিটাল হয়ে গেছে। আচ্ছা, এটার ট্র্যাক রেকর্ড খারাপ না, ভালো। 2024 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2023 সনে 10 দিছে, 2022 সনে তারা 20% ক্যাশ ডিভিডেন্ড দিছিল, 2021-এ 35% এবং 2020-এ 20%। ট্র্যাক রেকর্ড ভালো, কিন্তু তাদের বর্তমান সময়ে ইনকামের অবস্থা ভালো না। প্রথম কোয়ার্টার তারা ইনকাম করছে 51 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম 57 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা ইনকাম করছে 50 পয়সা। আচ্ছা, শেয়ারটার লাস্ট ক্লোজিং প্রাইস হলো 13 টাকা 90 পয়সা। 13 টাকা 90 পয়সা বিনিয়োগ করে 10 টাকা পাওয়া ভালো, খারাপ না। কিন্তু এখানে কথা হলো আগামী বছর তারা আদৌ দিতে পারবে কিনা সেটা দেখতে হবে, যেহেতু সরকার তাদের থেকে আপাতত কোনো কারেন্ট কিনতেছে না। আচ্ছা, এটা 63.19% হলো কোম্পানির কাছে, স্পন্সরদের কাছে।
গভর্নমেন্ট হোল্ডিং 0, ইনস্টিটিউশনাল হোল্ডিং 18.52, ফরেন ইনভেস্টমেন্ট 3.65 এবং পাবলিক হোল্ডিং 14.64। তার পরবর্তী শেয়ারটা হলো তিতাস গ্যাস, বি ক্যাটাগরি শেয়ার, সরকারি শেয়ার। আচ্ছা, এটা দেখা যাচ্ছে 2008 সনে লিস্টেড হয়েছে, অথরাইজ ক্যাপিটাল 2000 কোটি, পেইড আপ ক্যাপিটাল 989.22 কোটি। আচ্ছা, এদের ট্র্যাক রেকর্ড হলো 2024 সনে 5%, 2023 সনে 5%, 2022 সনে 10%, 2021-এ 22% এবং 2020-এ তারা 26% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই বছর তাদের 3টা কোয়ার্টারের ইনকামই খুবই খারাপ, 3 কোয়ার্টারে তারা লস দিছে। প্রথম কোয়ার্টারে তাদের লস হলো 1 টাকা 91 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস হলো 5 টাকা 28 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস হলো 2 টাকা 39 পয়সা। আচ্ছা, এই যে 3টা কোয়ার্টারে তারা লস দিছে, মানে আগামীতে কোনো ডিভিডেন্ড দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে, মনে হয় না। আচ্ছা, লাস্ট ক্লোজিং প্রাইস হলো 19 টাকা 60 পয়সা। স্পন্সরদের হোল্ডিং হলো 0%, গভর্নমেন্ট হোল্ডিং হলো 75%, একাই 75% হোল্ড করে রাখছে সরকার। আচ্ছা, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 14.87, ফরেন হোল্ডিং হলো 0.05 এবং পাবলিক হোল্ডিং হলো 10.08%। লাস্ট শেয়ারটা হলো ইউপিজিডিসিএল, মানে উত্তরা ইউনাইটেড পাওয়ার। এই শেয়ারটার ট্র্যাক রেকর্ড খুবই ভালো, বেসরকারি কোম্পানির মধ্যে খুবই ভালো, কিন্তু এরাও ভাড়াভিত্তিক বিদ্যুৎ সরবরাহ করে, সাবধান থাকতে হবে। আচ্ছা, এটা 2015 সনে শেয়ারটা লিস্টেড হয়েছে, অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল 579.70 কোটি। ট্র্যাক রেকর্ড খুবই ভালো, 2024 সনে 60% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2023 সনে দিয়েছিল 80%, 2022 সনে 170%, 2021-এ 170% এবং 2020-এ দিয়েছিল 145% ক্যাশ এবং 10% বোনাস। সবই ভালো, সবই ভালো। শেয়ারটা লাস্ট ট্রেডিং প্রাইস গেছে 113 টাকা 10 পয়সা। এটাও আগামীতে কি করে দেখতে হবে, সাবধান। আচ্ছা, প্রথম কোয়ার্টারে তাদের লাভ হলো 60 টাকা 13 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে লাভ হচ্ছে 4 টাকা 94 পয়সা 98 পয়সা। আচ্ছা, এটা যদি আমরা শেয়ার হোল্ডিংটা দেখি তাহলে দেখবি স্পন্সরদের কাছে হোল্ডিং হলো 90%, গভর্নমেন্ট হোল্ডিং 0, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 7.42, ফরেন ইনভেস্টমেন্ট হলো 0.01% এবং পাবলিক হোল্ডিং হলো 2.57। পাবলিক হোল্ডিং নাই বললেই চলে, কোম্পানির কাছে শেয়ার আছে, তাই তারা বেশি বেশি ডিভিডেন্ড দিয়ে তারা নিজেরা লাভবান হচ্ছে। আচ্ছা, এখানে এইটাই শেষ ছিল ফুয়েল এবং পাওয়ারের ভিতরে। তাহলে আমরা কত আলোচনা এবং আলোচনার মধ্যে থেকে আমরা যেটা ভালো শেয়ারগুলো এখানে দেখতে পারি, সেটা হলো প্রথম আলোচনা ছিল যমুনা অয়েল, দ্বিতীয় আলোচনায় অনেকগুলো ভালো শেয়ার আছে, তার মধ্যে একটা আছে লিন্ডে বিডি, তারপর আছে মোবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, এই আর কি। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো সব ভাড়াভিত্তিক, সাবধান থাকবে। আমি মনে করব এই যে 4টা শেয়ার এখানে আছে, 4-5টা শেয়ার এখানে আছে যেটা আমি বললাম, যমুনা অয়েল, লিন্ডে বিডি, মোবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম এবং পদ্মা অয়েল, এখানে বিনিয়োগ করলে আপনার বিনিয়োগ লস হবে না। আপনার বিনিয়োগ লস হবে না, রাস্তায় নামতে হবে না, মিছিল মিটিং করতে হবে না, অমুক তমুকের পদত্যাগ চাইতে হবে না। সাবধান হন। এই ফুয়েল অ্যান্ড পাওয়ারের ভিতরে যদি ইনভেস্টমেন্ট করেন, এই কয়টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনারা লাভবান হবেন, কেউ লুজার হবেন না। আচ্ছা, আজকের মতো আলোচনা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা শেয়ার নিয়ে ইন্টারেস্টেড, যারা শেয়ার ব্যবসা করতে চায় বা করেছে, তাদেরকে আমি বলবো আপনার ভিডিওটা দেখেন, সেই হিসেবে সিদ্ধান্ত নেন। আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।